মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের অনাথ আশ্রম বাহিনী মিলে একদম কুপাকাত করবে এই বৈদেহী মুখার্জি। আমি কি বলছি শুনতে পাচ্ছ না? আমি যা বলবো তাই শুনবে। মনে থাকবে তো? মনে থাকবে আমার কথা? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে। তুমি যা চাইবে তাই দেবো। তুমি যত টাকা চাইবে আমি তোমায় টাকা দেবো, অনেক টাকা। তোমার বাড়ি দেব, তোমার গাড়ি দেব, যা চাইবে তাই দেব। জীবনের সমস্ত সুখটুকু তুমি ভোগ করবে দুর্গা। কৌশিকী, তুমি এতদিন চাল চালছিলে, এবার আমি চাল চালবো। তারপর প্রমাণ করব, তারপর ওকে কোর্টে নিয়ে যাব। তারপর কোর্টে নিয়ে গিয়ে সমস্ত প্রমাণ দাখিল করব। তারপর ওর সঠিক পরিচয়পত্র নেব। তারপর ওকে দিয়ে সমস্ত পেপারসে সাইন করাবো। আর তারপর দুর্গা বিসর্জন। আগে না না না, কিচ্ছু না, কিচ্ছু না, তোমায় কিছু বলিনি। তুমি যাও, যাও, তুমি যাও। শোনো না, এসব কথা কাউকে বলো না, কেমন? কালকে আবার মিট করবো। হ্যাঁ কালকে, হ্যাঁ কালকে মিট করবো। তুমি যাও এখন। লক্ষ্মী মেয়ে, দুর্গা মেয়ে একেবারে। আরে ওরা তো আমাকে সত্যি করে দুর্গা ভাবছে। আরে ভাবুক না, ভাবতে দে না, কোনো চাপ নেই। হ্যাঁ তো একদম চাপ নেবে না গুরু। ওই বুড়ি না আমার এখনো চেনে না, ও চিনতে পারেনি আমাকে। ও জানে না এই কলকাতায় পুতলে কানাডা কর্ণাটক সব ঘুরে একদম মুখার্জি বাড়ির ড্রয়িং রুম ফৌড়ে আমি বেরোবো। চিনতে পারোনি বুড়ি তুমি আমাকে? দেখ বুড়ি হয়ে গেছে আমার ঠাম্মিটা, একদম বুড়ি হয়ে গেছে। পয়সার লোক গেল না মাইরি। আর ওর সাথে আছে না ওই আমার একদম কংস মামার মতো কাকাটা, শকুনি মামা যাকে বলে। এদেরকে না পাইল করে একেবারে আমার তো ভয় করছে যদি ধরা পড়ে যায়। আরে গুরু তোমায় আমি কি বললাম, তুমি চাপ নেবে না। তোমায় আমি যা যা বলবো তাই তাই করবে, ওকে? আর আমাদের সাথে আছে তো আমাদের অনাথ আশ্রম বাহিনী। আমাদের অনাথ আশ্রম বাহিনী মিলে একদম কুপাকাত করবে এই বৈদেহী মুখার্জি। আসুন আসুন, এদিকে আসুন। এবার দেখুন তো কে? ও তুই? এত চমকে গেলে কেন মম? আর তুমি এখনো এখানে বসে আছো, হসপিটাল যাবে না? হ্যাঁ না মানে মম, হসপিটাল থেকে বারবার ফোন আসছে, তোমার পেশেন্টরা ওয়েট করছে। হ্যাঁ যাবো আমি। কাকুন? হ্যাঁ মম, আমরা ওই দোলের জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলাম। জানো মম, কাকুন দোল খেলতে খুব ভালোবাসে, ওর রং খুব পছন্দ। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে ওর প্রিয় রং কি, জানো ও কি বলল? ও বলল সব রঙই ওর প্রিয়, তবে সব থেকে প্রিয় হচ্ছে ভালোবাসার রং। তুমি খুব ভালোবাসো কাকুরকে? হ্যাঁ মম। যদি কোনো কারণে এই বিয়েটা ভেঙে যায়? মম কি
বলছো তুমি মন? আমার তো বিয়ে ভেঙে যাবে কেন? পরে বলছি। যদি আমি বলি যে এই মেয়েকে আমার পছন্দ হচ্ছে না, আমার সংসারে আমি একে বউ করে আনতে চাই না, তখন তুমি কি বলবে? মম, মম তুমি এগুলো কি বলছো? আমি ওকে ভালোবাসি। হ্যাঁ ভালোবাসো, ভালোবাসো তুমি ওকে, কিন্তু ও কথা বলতে পারে না, শুনতে পায় না। তুমি সারাটা জীবন কাটাবে কি করে? এইভাবে কি বাঁচা যায়? মম, মম প্লিজ। কাকুন আমাদের থেকে অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি বোঝে। আমার মতে কথা বলার তো প্রয়োজন নেই। যে কথা না বলে বোঝানো যায় সেটাই আসল কথা। আর তুমি হঠাৎ করে কি হয়েছে মম? তুমি হঠাৎ করে এসব কথা বলছো কেন? মম বলো, তুমি তো আগে থেকে জানতে বলো যে ও কথা বলতে পারে না, শুনতে পারে না, তাহলে এখন এসে এসব কথা? মম, মম কি হয়েছে তোমার মম? তুমি এরকম কেন বলছো? তুমি তো নিজের চোখে দেখেছো যে কি অসাধারণ নাচে ও। তার থেকেও বড় কথা, কি অসাধারণ মন ওর মধ্যে। থাক, আমাকে আর উপদেশ দিও না। মম, মম আমি সত্যি বুঝতে পারছি না তুমি এগুলো কি বলছো। মম, তুই বাড়ির মধ্যে বিয়ের পাকা কথা হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, নিমন্ত্রণ করা হয়ে গেছে, আর তুমি এখন এসে এসব। মম আমি ভাই বুড়ো ভাত খেয়ে নিয়েছি, মেহেন্দি হয়ে গেছে, আর তুমি এখন এসে বলছো যে এই বিয়েটা হবে না। তুমি মম, সরি মাই ডিয়ার, সরি। আমার ঘরের বউ তুমি হতে পারবে না। মম ওর অপরাধটা কি? সেটা জানতে চেও না। কি হয়েছে মম? কি হয়েছে মম? প্লিজ বলো, প্লিজ। তোমার হঠাৎ করে পরিবর্তন হলো কেন? প্লিজ বলো মম। হ্যালো, কেমন আছেন মাসিমা? কে বলছেন? ও মা, এ কি বলে মাসিমা? আমার গলাটা চিনতে পারলেন না আপনি? এটা তো ওর কথা ছিল না। আমার কণ্ঠস্বর তো আপনার শয়নে স্বপ্নে জাগরণে মনে থাকার কথা। তুমি ফোন করেছো কেন এখানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।